হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আর আমি তো খুব ভালো আছি, কি মজায় আছি, কারণ এসেছি দিদার বাড়িতে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো সবই জানো। দেখো দিদা এই ছোট্ট ছোট্ট টবগুলোতে কত রকমের যে ফুলের গাছ লাগিয়েছে কি বলবো। দিদা বলছে শীতকালে নাকি অনেক রকম ছিল, এখন তো গরমের জন্য অনেক নষ্ট হয়ে গেছে ফুল। তো যাই হোক, শীতের ফুল তো গরমকালে হয় না, অনেক রকম প্রচুর নাকি ফুল লাগিয়েছিল। আর এইদিকে দেখো কত রকমের গোলাপ, আর এই হচ্ছে বেল ফুল। এখানটার থেকে মানে এত সুন্দর একটা স্মেল ছাড়ছে কি বলবো বেল ফুলের। আর এইদিকে দেখো কত রকমের গোলাপ, এদিকে সাদা, ওইদিকে হালকা অরেঞ্জ ভাব, বিভিন্ন রকমের গোলাপের কালার আছে। আরও নাকি ছিল, এখন অনেক নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ফুলগুলো একটু দেখে খুবই ভালো লাগছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দিদা এই বয়সে এত যত্ন করে প্রত্যেকটা জিনিসে, শুধু ফুল গাছের না, সমস্ত কিছুর। সেটার গল্প তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্য। এদিকে আকাশটা লাগছিল, দেখো এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মানে কোথায় চলে এসেছি। তার মধ্যে একটা জল করছে লাইট, সূর্য দেবতা আমাদের। তো যাই হোক, প্রচণ্ড গরম বাইরে, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর চলে এলাম চা খেতে। সবার চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আমি তো অনেকটা লেট করে উঠেছি, তো যার জন্য আমি একটু লেটেই বসে বসে চাটা খাচ্ছিলাম। আর দিদার কথা বললে তো শেষই হবে না, এতটা গুণের যে কি বলবো। আসলে আমার দিদা ছিল একজন স্কুল টিচার, এখন রিটায়ার করে গেছে। তো দিদা এখন বাড়িতে বসে বসে কত কিছু করে, বাড়িতে বিভিন্ন ধরনের হাতের তৈরি মিষ্টি করে, কোথায় পাঁপড় বানায়, কোথায় ছানা, ঘি, এসব তো আছে রোজের প্রত্যেক দিনের। তো দেখো এখন দিদা মর্নিং ওয়াকে গিয়েছিল, আর কত ফুল তুলে এনেছে খালি দেখো। মর্নিং ওয়াকে যে নিজেদের গাছে ওয়াকে গেছিলাম, আর বাড়ির থেকেও এই এত ফুল পেয়েছি। কত ফুল দেখো। এটা দিদার ঠাকুর ঘর, পুজো করতে বসেছে এখন দিদা। দিদার ঠাকুর ঘর এইটা। তো রাজকার্য করে সকাল 9টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই দেখতে পেলে 1 কাপ গরম গরম চা পেলাম, তার কিছুক্ষণ পরেই মুড়ি। আর তারপরে পিসিমণিকে বললাম চলো নিচে বাজারের এই দোকানটার থেকে ঘুরে আসি। দিদার বাড়ির থেকে নিচে একদম 2-4টা দোকান পরেই, ওই জন্যই দেখতে পেয়েছো নাইটি পরে আমরা চলে এসেছি এখানে দোকানে। মেনলি এসেছিলাম দিদার জন্য, আসলে দিদা তো বাজারে চট করে বেরোয় না, ওই জন্য এই যে ছোটো পিসিমণি এলে, মানে দিদার ছোটো মেয়ে এলে যা দরকার দিদা এটা সেটা কেনা করায়, মানে ওই টিপ পাতা, চুলের গার্ডার, এই সমস্ত কিছু। তো দিদার জন্যই আসা, তো এলে কি হবে, এসে আমরা কিছু কিনবো না, এটা তো হতেই পারে না। তো প্রথমেই দেখছিলাম একটু লিপস্টিক, এই লিপস্টিকের প্রতি মানে আমার একটু মনটা বেশি নরম হয়ে পড়ে দেখলে, কারণ আমি সাজাগোজার মধ্যে বেশি ইউজ করি লিপস্টিকটা, যেখানেই যাই এই লিপস্টিকটা আমার সঙ্গে ব্যাগে থাকে সবসময়। এটা লাগাতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আর 2 নম্বর হলো মাথার ফুল, এই দুটো থাকলে ব্যাস, আর মাথার টিপ, ব্যাস এগুলো থাকলে আমার আর কিছু প্রয়োজন হয় না। আর এই যে দেখতে পাচ্ছ নিচের যে লিপস্টিকের কালারটা, এটাই আমি নিলাম, খুবই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে মেকআপ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, গায়ের রং যদিও কালো, কিন্তু আমি মেকআপ করতেও জানি না। মেকআপ করতে কি কি লাগে সেটাও আমি জানি না, কোনো দিন করিও নি, আর করবও না আশা করি, কারণ এই কালো রঙের মধ্যে মেকআপ করলে সেটা আর দেখতে হবে না। আমার প্রচণ্ড পরিমাণে মুখ মোছা অভ্যাস, কীভাবে যে সবাই মেকআপ রাখে আমি খুঁজেই পাই না। তো হয়তো একদিকটা সাদা একদিকটা কালো হয়ে রয়ে যাবে, যার জন্য ভয়ে কোনো দিন আমি মেকআপ করার চেষ্টাও করিনি, আর করবও না হয়তো কোনো দিন, মানে ইচ্ছা নেই আমার, একদমই ভালো লাগে না। জাস্ট লিপস্টিক, হালকা টিপ, আর একটু চুলটা বেঁধে নিলাম, আর এই সিঁদুর, গলায় হার, কানের চুড়ি, এই সমস্ত কিছু এটাই ঠিক আছে আমার কাছে, এর থেকে বেশি কিছু আমার পক্ষে সম্ভব না সাজাগোজা আর কি। তারপরে দেখে নিচ্ছিলাম, দেখো একটু লিপস্টিক, এরপরেই নেল পলিশ দেখছিলাম, কিছু কানের দেখছিলাম আমি আর কি। তো এরকম টুকটাক সব জিনিস দেখছিলাম। আমার লাল খয়েরি ভালো, আমি কোনো কালার ওরাবে কিছু না। বিশাল রকমের ডিজাইন।
তো টুকটাক জিনিস কেনাকাটা হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। আর চলো তোমাদের দেখাই যে দোকান থেকে দিদার বাড়িটা কত দূরে, একদমই কাছে। এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা হলো দিদার, আর এইখানে 2-4টা দোকানের পরেই আমরা এসেছিলাম। আর আকাশটা কি সুন্দর লাগছে সত্যি, কিন্তু রোদের পরিমাণটা প্রচুর দিয়েছে। কি কি নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা নিয়েছে ভাই, ড্রয়িং খাতা একটা নিল আর কি, তার সঙ্গে কিছু চকলেট নিয়ে খাওয়া হয়ে গিয়েছে ওর আর কি। আর আমি নিয়েছি যে জিগজ্যাগ কলাগুলো বেরিয়েছে না, আমার একটা শাখা আছে তার সঙ্গে খুব ভালো মানাবে, তো এই জন্য নিয়ে নিলাম। আর নিয়েছিলাম ছোট্ট ছোট্ট কিছু কানের, খুবই সুন্দর। এগুলো ইদানিং করে আমি এখন খুব পরছি, বেশ ভালো লাগছে, চুড়িদারের সঙ্গে পরতে খুব ভালো লাগছে, এই জন্য নিয়ে নিলাম কটা। আর এই কালারের নেল পালিশটা নিলাম, এটা তো আমার ফেভারিট কালার, সবাই জানো। আর এই যে দিদার জন্য নিয়েছি 2টো চুলের গার্ডার, আর নিয়ে নিয়েছিলাম এই লিপস্টিকটা, কালারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। আর পিসিমণি নিল এই 2টো চুলের গার্ডার, 2টো ক্লিপ, একটা ওই ফেস ওয়াশ, এটা পিসিমণি নিয়েছে। আর দিদার জন্য নিয়েছি কিছু টিপের পাতা, এই যে। আর নিয়েছিলাম ছোট্ট একটা খুচরো পয়সা রাখার জন্য ব্যাগ, আর এই যে দেন সাদা যে গ্লসি নেল পলিশটা হয় ওটা, আর এই ব্যাগটা কি কিউট কিউট লাগছিল, বেশ খুচরো পয়সা রাখা যাবে, ওই জন্য নিলাম। এই জিনিস ছিল, তো কেমন লাগলো আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবথেকে বেশি পছন্দের জিনিস আমার হচ্ছে নেল পলিশ আর লিপস্টিকটা, আর অবশ্যই পলাটা খুবই ভালো লেগেছে। কানেরগুলো তো আছে, সবই সুন্দর, তারই মধ্যে ওটা বেশি ভালো লাগছিল। তারপরে আর উপরে বেশিক্ষণ না বসতে পেরে চলে এলাম সোজা নিচে, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর দাদু দিল, দাদুর দোকানে কিছু চকলেট রাখা ছিল, সেই চকলেটগুলো তো খেতে দিল, বসে বসে আড্ডা দেবো, দাদুর সঙ্গে অনেক গল্প চলছে। আর এই চলবে চকলেট খাওয়া। দিদা এখন উপরে রান্না করছে। আর যদি বলো দিদার হেল্প করছি না কেন, দিদা কাউকে না দেবে হেল্প করতে, না দেবে রান্না করতে। ওই যে বললাম ভীষণ ভালোবাসে রান্না করতে, সমস্ত কাজ করতে নিজে হাতে খুবই ভালোবাসে, করে করে খাওয়াবে, এটা সবাইকে খুব মানে ভালোবাসে করতে, তো কিছু করতে দেবে না, তাহলে আর কি করা যাবে। ওই জন্য নিচে এসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর ভাবছিলাম যে তোমরা ভাবছো যে কী হয়েছে, আর বলো না, চকলেটটার থেকে একটা এত বাজে গন্ধ যে আমি মুখে নিয়ে না ফেলতে পারছি না খেতে পারছি, তা একদমই ভালো লাগেনি। ভাবলাম 2-4টা বসে বসে চকলেট খাবো আর গল্প করব, কিন্তু সেটা আর হলো না। এত বাজে লাগছিল, চকলেটের স্মেলটাই আমার একদম ভালো লাগছিল না, কি জানি কেন। তো যাই হোক, তো মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা, এখন ভীষণ রকম একটা আড্ডা চলছে, দাদু, আমি, পিসিমণি, ভাই আর দিদার উপরে রান্না বান্না চলছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া রোজই শেয়ার করি, ওই জন্য আজকে আর ওগুলো শেয়ার করলাম না। তো যা করছি সারাদিন গল্প আড্ডা, এখানে এলে ভীষণ মজাই কাটাই। এখানে মানে এতটা মজা করি ছোট্টবেলা থেকে, এখানে স্পেশাল একটা দিন যেখানে মানে কোনো দিন মিস যেত না, আমরা আসতাম আর কি, সেটা হলো কালী পুজো। এখানে কালী পুজো খুবই বিখ্যাত, ভূত শহরের কালী পুজো দারুণ বিখ্যাত। তো চলো এখন তোমাদের উপরটা আমি ঘুরিয়ে দেখাই। এই যে নিচটা অন্যদিন শেয়ার করব, আজকে উপরটাই শেয়ার করি। নিচ থেকে সোজা এই যে সিঁড়ি, দুদিক থেকে সিঁড়ি আছে, ওঠা যায়। আমি এই ভিতর দিক দিয়ে সিঁড়িটাই দেখালাম। উঠেই প্রথমে দেখতে পাচ্ছ যে একটা ছোট্ট ছাদ আছে, যেখানে কিনা অনেক ফুলের বাগান, আমার দিদার হাতের লাগানো সমস্ত কিছু ফুলের বাগান আর কি। এর মধ্যে কিন্তু লঙ্কা গাছ আছে, সমস্ত রকম ফুল আছে, অনেক কিছু আছে। আর একদম এই যে দেখতে পাচ্ছ মেন রোড, মেন রোডের ধারেই আমার দাদুর বাড়ি আর কি, দিদার বাড়ি। তো এই যে দেখো, আর নিচে তলাটা অন্যদিন শেয়ার করব, কারণ নিচে তলাটা একদমই ব্যবহার হয় না, যেহেতু দাদু দিদা একা থাকে, ওই জন্য একদমই হয়ে রয়েছে, মানে কেউ থাকে না তো, যেমন হয়ে থাকে। আর এই যে প্রথমেই একটা লম্বা বারান্দা আছে, বারান্দার পরেই এইখানে আছে একটা রুম, যেটাই থাকে দিদার ছেলে আর ছেলের বৌমা, মানে ছেলে আর ছেলের বউ এসে। তো এখন রুম পুরো ফাঁকা, মাঝে সাঝে আসে, তো তখন থাকে, কেউ থাকার নেই, কি করবে, পুরো ঘর ফাঁকা, ওই জন্য। আর দিদা একা কত গুছিয়ে রাখবে, তাই না? এটা তো ঠাকুর ঘর, সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এত জিনিস দিদার যে দেখতেই পাচ্ছ, পুরো ঘর ভর্তি সব। তো এখানে ঠাকুর ঘর এটা। আর এই মধ্যেখানে লম্বা দুয়ার, সোফা আছে, টেবিল আছে, ডাইনিং টেবিল আছে। তারপরেই আবার একটা রুম, এই রুমে থাকি আমরা এসে, মেনলি আমি যতবার আসি এই রুমটাতেই থাকি, আমি, পিসিমণি, সবাই। তারপরে আবার এখান থেকে বেরিয়ে দেখতে পাবে তোমরা এই একটা সিঁড়ি, আগে এই সিঁড়িটাই মেন ছিল, এইদিকেই ওঠানামা করা হতো। আর উপরে ওঠার গল্পটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, এই ব্লগে না হলেও পরের ব্লগে। এটা মেন সিঁড়ি ছিল, এখন তো ঘরের ভিতর দিয়ে সিঁড়ি হয়ে গেছে। আর দিদার হচ্ছে এটা কিচেন, এখানটায় দিদা রান্না টান্না করে। আর এদিকে আছে টয়লেট,
তারপরে আছে এখানেও একটু হাত টাত ধোয়ার জায়গা, বেসিন। আর এটা একটা সবজি কাটার রুম বলতে পারো, দিদার ফ্রিজ থাকে এখানে। এই খাটটায় বসে বসে দিদা আর কি সবজি কাটে। এইদিকে দুদিকে জানলা কাটা আছে, দরজা খুলে দেয়, খুব হাওয়া আসে। এইদিকে এখানে বসে বসে দিদা সবজি টবজি কাটে। আর এই যে এইদিকে একটা জানলা করা আছে, এই দিক দিয়ে সিঁড়িটা দেখা যাচ্ছে, যে সিঁড়িটা উঠলাম আর কি। এই দিক দিয়েও একটা মানে দরজার মতো ছোট কাটা আছে আর কি। তো এই হলো দিদার দোতলার রুম। আর চলো এরপরে তোমাদের দেখাবো মানে সিঁড়িটা আর কি, 3 তলার যে সিঁড়িটা ওঠার সেটা দেখাবো। ছাদে দেখাবো কি আম গাছে কত আম ধরে আছে। এই সিঁড়ির পাশেও একটা বড় জায়গা আছে যেখানে হাবিজাবি সব জিনিস ঢোকানো আছে, প্রচুর জিনিস, প্রচুর। এত কেনাকাটা করেছে দিদা যে জিনিসের শেষ নেই। এই দিক দিয়েও কিচেনটা দেখা যাচ্ছিল। চলো, দেখছো কি ধুলো হয়ে পড়ে আছে। তো যেহেতু দিদা দাদু একা আর উপরে উঠেও না কোনোদিন, দিদা পায়ের জন্য উঠতে পারে না, তার জন্য এই যে ধুলো হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে দিদার একটা উনুন, মানে ভীষণ সবই আছে। আর সব রকম জিনিস ব্যবহারও করে। এত রকম পিঠে বানাতে পারে কি বলবো। প্রত্যেকটা খাবার, প্রতিটা খাবার এত সুন্দর বানাতে জানে যে কি বলবো। দিদার হাতে রান্নার মানে স্বাদ মানে যারা খাবে তারাই বুঝবে, তার আগে বুঝবে না। আর এই হচ্ছে দিদার বাড়ির ছাদ, দেখতেই পাচ্ছ। আর এই যে সিমেন্টের এই যে উঁচু করা আছে দেখছো না, এটা অনেক বড় উঁচু করা ছিল, ভেঙে দিয়েছে। এটাই ছিল মেন জলের ট্যাঙ্কি আগে। সবার প্রথম যখন উপরে উঠেছিল এই ট্যাঙ্কিতে টুলু পাম্প দিয়ে জল তোলা হতো, তারপরে চারিদিকে পাইপলাইন করা ছিল, জল যেত। তো এখন তো সাবমার্সেল করে এই ট্যাঙ্কিটা নতুন করে আবার বসিয়েছে। আর এই হলো আম গাছ, দেখো আম ধরেছে খালি, দেখো একদম ছাদে উঠে যেন শুয়ে শুয়ে আম খাওয়া যাবে এরকম ব্যাপার। থোকা থোকা আম ধরে আছে। আমগুলো দেখে তো এত লোভ লাগছে, কতক্ষণ আমি বসে বসে কত রকম যে ছবি তুললাম কি বলবো তোমাদের। এইদিকে দেখতে পাচ্ছ থোকা থোকা আম, দারুণ লাগছে দেখতে, লোভ সামলাতে পারছি না আমগুলোকে দেখে, ভীষণ ভালো লাগছে। চলো একটা কথা তোমাদের বলে রাখি, এই যে উপরে ওঠার গল্পটা না, দিদার যে উপরে ওঠার এটা মেনলি কারণ আমি আর রিম্পা, মানে রিম্পা আমার আরেকটা পিসি হয়, আমার ছোটো দাদুর মেয়ে। আমরা জোর করে দিদাকে দোতলায় তুলেছি। অ্যাকচুয়ালি আমি না দোতলায় থাকতে ভীষণ ভালোবাসি। যখন একদমই ছোট, মানে কি বলবো, হয়তো 3-4-এ পড়ি সেই রকম, তখন কি দিদা কিছুতেই উপরে উঠবে না, নিচে রান্নাঘর দিদার নিচেই থাকতো, উপরটা কোনো দিন ইউজই হতো না। আমরা জোর করে তুলেছিলাম। সেই গল্পটা পুরোটা একদিন তোমাদের শেয়ার করব অবশ্যই, তো এই ব্লগে না, পরের ব্লগে। তো আম গাছটা দেখিয়ে তোমাদের কতটা খুশি হলাম দেখো। আমার তো ভীষণ ভালো লাগছে, বেশ অনেকক্ষণ ধরে আমি ছিলাম, তোকা আমগুলোকে নিচ্ছিলাম, ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, এই আর কি। তো ফেসবুকে কিছু পোস্টও করেছি এই আম নিয়ে। তো সবাই বলছে যাচ্ছি যাচ্ছি, আমি বলছি হ্যাঁ চলে আসো। যাই হোক, এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ নিচটা, এই দিক দিয়ে দেখাচ্ছি, নিচে প্রচুর জায়গা আছে। আর দূরে একটা রুম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না, ওইখানে দিদার রান্নাঘর ছিল আর কি। আর দেন আমগুলো দেখছো, আমগুলোর দিকেই ফোকাস দিচ্ছি বারবার তোমাদের আর কি, এত ভালো লাগছে আমার আমগুলো দেখে। ওই দিকে দিদা আর একটা কাকিমা আর কি বাসন টাসন ধুচ্ছে, ওই নিচটায়, ওখানেই বাসন ধোয়া হতো দিদার। কুয়াতল আছে আর একটু এগিয়ে গিয়ে, আর তার বা সাইডে ছিল দিদার রান্নাঘর আর কি। তো ওগুলো সকালে তোমাদের সঙ্গে শেয়ার করব পরের দিনের ব্লগে। আজকে আর যাচ্ছি না, ওই দিকটায় যাওয়াই হয় না, ওই দিকটা একদমই যাওয়া হয় না। আগে ওখানেই থাকা হতো, আর যতদিন উপরে উঠেছে দিদা ওই দিকটায় আর যাওয়াই হয় না। ছাদটা তো খুবই ভালো লাগছিল, তো ওই জন্য একটু দাঁড়িয়ে মানে ভাবলাম রিলস বানাবো, কিন্তু এত মানে একটা তাপ ছিল রোদের, তো আর রিলস টিলস মানে ছাদটাই 1-2টো বানিয়ে আর বানাইনি আর কি। চলো, ছাদ পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। একটু রাস্তাটা তোমাদের দেখাই, এই যে মেন রাস্তা, উপর থেকে দেখাচ্ছিলাম। ওই যে দূরে দেখছো ওইটা হলো ভূতশহর বাজার আর কি। তো ওখানে সবজি টবজি সব বসে। আর একটু ওইখানে বাজারের একটু মাঠ আছে, মাঠটা পেরোলেই দিদার স্কুল ছিল আর কি। দিদা তো স্কুল টিচার ছিলেন, ওখানেই দিদার স্কুল ছিল, একদমই সামনে বাড়ি। তো চলো, এই এক ছোটো ছাদটাও তোমাদের দেখিয়ে দিলাম উপর থেকে। এই যে ছাদটায় বসে থাকি, ফুলের বাগান আছে ওখানটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর কি। তো কেমন লাগলো আমার দিদার বাড়ি তোমাদের অবশ্যই জানাবে। দিদা একা হাতে গোছানো সংসার, আর কি করবে, দিদা দাদু তো একাই থাকে। দিদার 2 মেয়ে 1 ছেলে, আগের ব্লগেই বল। আজকে তোমাদের আমার দিদার উপরের বাড়িটা খালি শেয়ার করলাম ব্লগটাতে শুধু। তারপরে তো দিদার গল্প শোনালাম, আরও দিদার অনেক সুন্দর সুন্দর গল্প আসবে,
কিন্তু সেটা নেক্সট ব্লগে, কারণ আজকে ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর পিসিমণি সন্ধ্যাবেলায় ম্যাগি বানিয়ে এনেছিল, বসে বসে ছাদে খাচ্ছিলাম ওটাই। তারপরে নিচে চলে আসি, আবার খুব একটা জোরদার আড্ডা হয়। আর এই আড্ডার বাকি অংশটা দেবো নেক্সট ব্লগে, কারণ অনেকটা বড় হয়ে গেছে এই ব্লগটা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলো। আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে, কারণ আমার দিদা খুব সুন্দর সুন্দর জিনিস শোনাবে তোমাদের।